দোকানপাট পানিতে ডুবে গেছে। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে নানা শ্রেণী পেশার মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। গত 24 ঘন্টায় 440 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে শহর জুড়ে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে ফুলগাজী বাজারের শ্রীপুর রোডে মুহুরী নদীর বাঁধ ভেঙে কয়েকটি দোকান ধসে গেছে। অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সিলোনিয়া নদীর পানি ও পরশুরামে বৃষ্টির পানি বিপদসীমায় পৌঁছেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্কুলে গেছিলাম, কারণ স্কুলে মনে করছিলাম আজকে পরীক্ষা আছে, তবে পানির কারণে আজকে পরীক্ষা বাতিল করে দিয়েছে। এই পর্যায়ে ঘর থেকে কেউ বার হতে পারছে না, আমরা সবার বিপদ ঢুকিয়ে আছি। অব্যাহত বর্ষণে কক্সবাজার হোটেল মোটেল জোনের কলাতলী প্রধান সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। উখিয়া ও টেকনাফ উপজেলার অন্তত 50টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে জেলার প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতে আসা পর্যটকদের সতর্ক করছে লাইফগার্ড কর্মীরা। বিরূপ আবহাওয়ার কারণে টেকনাফের সাথে সেন্ট মার্টিনস দ্বীপের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। আমাদের অনেক কষ্ট করে পরীক্ষা দিতে যেতে হয়, আর আমাদের এই যে একটা কারাসানা নদী, ওইটা যদি একটু খনন করা হতো তাহলে আমরা একটু সুবিধা পেতাম। 2-3 দিন বৃষ্টিপাতের পর থেকে আমরা পাহাড় ধসের আশঙ্কার কথা এবং সেখান থেকে পরিবারদেরকে নিরাপদে সরিয়ে আনার জন্য আমরা নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। নোয়াখালীতেও 126 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে নিচু এলাকা তলিয়ে গেছে, ভোগান্তিতে পড়েছে মানুষ। সব দিকে পানি, আমরা এখন নিরুপায়, আমরা মানবতার জীবন কাটাচ্ছি। দুদিন থেকে আমাদের ঘরে পানি উঠে গেছে, আমরা রান্নাবাড়ি করতে পারি না। আবহাওয়া অফিস বলছে লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।